আহ, আসসালামু আলাইকুম। আমি আসলে বেশ কয়েকদিন ধরে এটা চিন্তা করতেছিলাম যে নিজে একা একা হাদিস পড়তেছি, একটা দুইটা করে হাদিস যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো বা আমার হাদিসগুলো ভুলে যাওয়াটা একটু রোধ হবে, সেই অভিপ্রায় আর আপনাদের সাথে কিছুটা জিনিস শেয়ার করি। আসলে আমি অনেক আগে থেকে হাদিস পড়ি আল্লাহর রহমতে, তো আমি আসলে নর্মাল হাদিসগুলো এখনও পড়ি না। আমি এখন মিশকাতুল মাসাবি পড়তেছি। তো আজকে আমি বেশি ব্যাখ্যায় না যাই, মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করলে আপনাদেরও লাভ হবে যারা শুনতেছেন, এবং আমারও হয়তো বা কিছুটা লাভ হবে, আমার হয়তো বা মুখস্থটা থাকবে। আদারওয়াইজ আসলে প্রচার না করলে জিনিসটা মুখস্থ হয় না। তো আমার খুব প্রিয় একটা হাদিস আমি আপনাদের শোনাবো। এটা সহিহুল বুখারী হাদিস। তা হাদিসের আরবিটা বলি, তারপরে বাংলাটা বলতেছি। বিসমিল্লাহ। ওয়ান আবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وعن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। এখন রাওয়াহুল বুখারী, এটার যদি আমি তর্জমা করি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত জানো তাহলে সেটা প্রচার করো। ওয়ান বানি ইসরাইল ওয়ালা হারাজ, বনি ইসরায়েলের কাহিনী বলো, তাতে কোনো দোষ নেই। এখানে হারাজ মানে কোনো দোষ নেই। ওয়ান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটার অর্থ হচ্ছে কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা বর্ণনা করে তাহলে সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয়। সে জাহান্নামে যাবে সেটা বলে নেই, বলছে সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয়। তো এটা হচ্ছে এটার মূল তর্জমাটা। এটা বুখারী শরীফের একটা হাদিস, মিশকাতুল মাসাবির, আপনারা সম্ভবত 198 নম্বর হাদিস। তো যাই হোক, আমরা হাদিসের একটা পটভূমি আছে, প্রত্যেক কোরআনের আয়াতে যেরকম পটভূমি আছে হাদিসেরও পটভূমি আছে। আসলে মূল কথাটা হচ্ছে আল্লাহ রাসূল যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সুতরাং তার থেকে যদি কোনো জিনিস আপনি জানেন সেটা অবশ্যই আপনাকে প্রচার করতে হবে। যেহেতু আমরা নবীদের ওয়ারিস, আমরা যারা বলতে বোঝাচ্ছি যে আমি না, মানে যারা আলেম আর কি, তারা হচ্ছে ওয়ারিস। তো যাই হোক, এটার পটভূমি হচ্ছে মদিনায় এক লোক একবার আল্লাহ রাসূলের মতো পোশাক আশাক পরে একটা পরিবারের কাছে গেল। সেখানে গিয়ে সে বলল যে আমাকে আপনাদের পরিবারের দায়িত্বশীল করার জন্য বলা হয়েছে। যে কোনো দুইটা বা যে কোনো একটা পরিবারের দায়িত্বশীল করার জন্য বলা হয়েছে, এবং তারা তাকে সেই পরিবারের দায়িত্বশীল হিসেবে রেখেছে। দায়িত্বশীল কি আপনারা বুঝে নেন। তো এটা আল্লাহ রাসূলের কানে যাওয়ার পরে আল্লাহ রাসূল হযরত ওমর এবং হযরত আবু বকরকে নির্দেশ দিলেন যে তোমরা সেখানে তাড়াতাড়ি যাও এবং গিয়ে তাকে জীবিত পাও বা মৃত পাও, যেভাবেই পাও, সম্ভবত তাকে মৃত পাবে, জীবিত পেলে তাকে যেখানেই পাবে সেখানেই, বুঝতেই পারতেছেন আপনারা, হত্যা করতে বলা হয়েছে সম্ভবত। আর যদি মৃত পাও তাহলে তার সাথে তোমরা ইচ্ছা অনুযায়ী আচরণ করবে। এবং আল্লাহ রাসূলের কাছে খবর আসলো যে আসলে তারা দুজন যখন গেল, গিয়ে দেখলো সে যখন তার কোনো এক কাজে, ব্যক্তিগত কাজে যখন ঘর থেকে বেরোছিল, একটা সাপের কামড়ে সে মারা যায়। তো এটা যখন আল্লাহ রাসূলের কানে আসলো তখন আল্লাহ রাসূল এই হাদিসটার বিষয়ে অবতারণা করেছেন, এবং তখন এই হাদিসটা আসছে। অর্থাৎ ওই লোকটা মানে এই এই জিনিসটা সম্ভবত শায়েখ ইবনে হামজা রচিত একটি কিতাব আছে, ওয়াল বায়ানুল ওয়াত তারিফ, ওয়াল বায়ান ওয়াত তারিফ কিতাবে এই ঘটনাটা আছে। তো যাই হোক, তো এটা যখন আল্লাহ রাসূলের কানে আসলো তখন আল্লাহ রাসূল হাদিসটা বলছেন। আসলে বিষয় হচ্ছে যে উনি আল্লাহ রাসূলের নাম ব্যবহার করে এই জিনিসটা বলছে। তো তারা তো মনে করছে আল্লাহ রাসূল বলছে, সুতরাং তারা তাদের পরিবারের দায়িত্বশীল হিসেবে ওনারে অ্যাপয়েন্ট করছে। তো এটা কত বড় পাপ, হয়তো বা তাদের পারিবারিক কোনো বিষয়ে হয়তো জড়িত হওয়ার চেষ্টা করছে, বা বিয়ের সাথে একসঙ্গে, আল্লাহ আলেম, বাট আমি এই জিনিসটা এতটুকুই বুঝতে পারছি। তো এইটায় এখন হাদিসে অনেকে হয়তো এটা প্রশ্ন করতে পারেন যে বনি ইসরায়েলের কাহিনী কেন বর্ণনা করলে দোষ নেই। দেখেন, বনি ইসরায়েলের সবাই খারাপ না। বনি ইসরায়েল বলতে আমরা বুঝি সাধারণত ইহুদি যারা বোঝাই আর কি, ইহুদি খ্রিস্টান। তো ইহুদিদের মেইন বোঝা অনেক, কিন্তু এটার ব্যাখ্যায় অনেকে বলেছে যে আসলে যে জিনিসগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না, বনি ইসরায়েলের কাহিনী যেগুলা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে আপনারা সেটা নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যেটা যদি শরীরের সাথে সাংঘর্ষিক সেটা নেবেন না। আরেকটা হতে পারে যে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, তারা এইসব মানে কি বলবো জিনিসগুলা জানতো,
তো তাদের বর্ণনা যদি কোরআনের সাথে কন্ট্রাডিক্ট না করে তাহলে কোনো সমস্যা নেই। আবার ধরেন অনেক সময় প্রথম যুগে একদম শুরুর দিকে এটা অবশ্য নিষেধ ছিল বনে ইসরায়েলের কাহিনী বলা, কিন্তু ইমান তখন একটু অল্প ছিল সবারই, মানে অতটা স্ট্রং না থাকার কারণে বলছিল যে আচ্ছা আপনারা তাহলে একটু যখন ইয়ে হবে আর কি, মানে ইমানটা শক্ত হবে তখন বনে ইসরায়েলের কাহিনীটা হালাল হবে, এবং তখন সেটাই হয়েছে আসলে। তখন বনে ইসরায়েলের কাহিনী এটা যেহেতু মদিনা এসে সরি 10 বছর তো মিনিমাম হবেই। তো যাই হোক, তখন মানে যখন তাদের জ্ঞানটা একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছলো তখন জিনিসটা হালাল হয়ে গেল। আরেকটা হতে পারে, তো অনেক আল্লাহ রাসূলের আগমন সম্পর্কে অনেক কিছু জানতেন, বনে ইসরায়েলের অনেকে অনেক কিছু জানতেন, এবং তাদের অনেক বর্ণনা আছে যেগুলো আসলে একদম ফেয়ার, এগুলোর সাথে শরীয়তে কোনো সমস্যা নেই। যাই হোক, এখন লাস্টে যেটা আছে ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, এখন অনেকে দুষ্টামি করে অনেক সময় বা মানে জোশের বশবর্তী হয়ে অনেক সময় অনেক কিছু বলতে চায় আল্লাহ রাসূলের নামে, কিন্তু সেটাও আসলে নিষেধ। এবং এখানে হযরত আব্দুল মোহাম্মদ জুহাইনি রহমতুল্লাহ আলাইহি উনি অবশ্য বলছেন যে কেউ যদি দুষ্টামি না, উনি আসলে এখানে বলছেন যে মিথ্যা হাদিস যদি কেউ বর্ণনা করে, এটা যে কোনো কারণেই হোক, আপনি আরেকজনের উপকার করার জন্যই হোক বা যেটাই হোক, তার জন্য মানে সে কাফের হয়ে যাবে। অন্যান্য ওলামা ইকরাম বলছেন যে না, উনি কাফের হবেন না, উনি কিন্তু বড় ধরনের একটা পাপে নির্বাচিত হবেন, অর্থাৎ কবিরা গুনাহগার হবেন। তো এই ছিল, অনেক সময় হয়ে গেছে, 6 মিনিট 7 মিনিট হয়ে গেছে। তো এই ছিল এই হাদিসের টোটাল একটা আইডিয়া। তো আপনারা আসলে হাদিস শুধুমাত্র আক্ষরিকভাবে পড়লে হবে না, হাদিসের পটভূমি জানতে হবে এবং হাদিসের বিষয়ে আপনাদের মানে কি বলবো স্টাডি থাকতে হবে, তাহলে আপনাদের হাদিসগুলো অন্তর্নিহিত জিনিসগুলো বুঝতে পারবেন। যাই জানি না কেমন বর্ণনা করতে পারছি, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। এখন থেকে চেষ্টা করব রেগুলার দু একটা হাদিস করে বলার এবং ব্যাখ্যা সহ, অবশ্যই কোনো অর্থগত হাদিস বলে আমি কি করবো এটা আপনাদের হয়তো ভালো লাগবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই এবং আল্লাহ হাফেজ।